এগুলো কিন্তু সব পুকুরে চাষকৃত মাছ। এটি সাইজের কাতল মাছ এবং সিলভার মাছ কিন্তু এখানে আছে। এই মাছগুলোর ওজন 3 থেকে 4 কেজি হয়তো হবে এই কাতল মাছটির ওজন। এবং মাছগুলো আসলে কত টাকায় বিক্রি হচ্ছে একটু জানার চেষ্টা করি। কাতল মাছ কত করে কেজি বিক্রি করছে? এর ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার পেজের সাথে কিন্তু যুক্ত হয়ে থাকতে হবে। দেখতে পাচ্ছেন কিন্তু বাজারে বিভিন্ন ধরনের মাছের আমদানি হয়েছে, আরও কিন্তু সামনে আরও বিভিন্ন ধরনের মাছ আছে। এই মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের মাছ, দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল মাছের সাইজ। এগুলো কিন্তু সব পুকুরে চাষকৃত মাছ। এটি হয়তো রুই মাছ বা গ্লাস কাপ মাছ, যে কোনো একটি হবে হয়তো, আমি সঠিকভাবে বুঝতে পারছি না। এখানে কিন্তু আরেকটি গ্লাস কাপ মাছ আছে, এটি কিন্তু গ্লাস কাপ মাছ। গ্লাস কাপ মাছের শেপ দেখলেই কিন্তু আসলে বোঝা যায় যে এটি গ্লাস কাপ মাছ। সবই কিন্তু তাজা তাজা মাছ, সবই কিন্তু একদম ফ্রেশ মাছ, পুকুরে চাষকৃত মাছ বা নদীর মাছ। এই মাছগুলো কিন্তু চলে আসে সকাল সকাল ঝিনাইদহ সকাল বাজারে বা ঝিনাইদহ নতুন হাট খোলায়। এবং এই পাশে যদি আর একটু দেখায় তাহলে কিন্তু বড় সাইজের কাতল মাছ এবং সিলভার মাছ কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল সাইজের কিন্তু মাছগুলোর ওজন আমার আনুমানিক 3 থেকে 4 কেজি হয়তো হবে এই কাতল মাছটির ওজন। এবং সিলভার কাপের ওজন 2 কেজি বা আশেপাশে প্লাস মাইনাস হতে পারে। তো এখানে কিন্তু আরও মাছ আছে, এখানে কিন্তু আরও কাতল মাছ আছে, আরও রুই মাছ আছে এবং এই পাশে কিন্তু মারা যাওয়া 2টি মাছ আছে। তো এই মাছগুলো আসলে কত টাকায় বিক্রি হচ্ছে একটু জানার চেষ্টা করি। কাতল মাছ কত করে কেজি বিক্রি করছেন? 300 টাকা কেজি। 300 টাকা। আর হচ্ছে এই সিলভার কাপ মাছগুলো 200 টাকা কেজি। 200 টাকা কেজি। তো কাতল মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি এবং সিলভার মাছ বিক্রি হচ্ছে কিন্তু 200 টাকা কেজি। তো বেশ টাকার কিন্তু একটা ব্যবধান এখানে দেখা যাচ্ছে। তো মোটামুটি কিন্তু আসলে বিভিন্ন ধরনের মাছ এখানে থাকাতে বিভিন্ন দাম হবে, এটি কিন্তু আসলে স্বাভাবিক। তো এত সুন্দর সুন্দর মাছগুলো কিন্তু আসলে বিক্রি হচ্ছে ঝিনাইদহ নতুন হাট খোলায়। এই মাছগুলো কিন্তু আপনি চাইলেই নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কি চমৎকার বিশাল বিশাল সাইজের মাছ। আমি কিন্তু আবারও দেখছি এই মাছগুলো কিন্তু অক্সিজেন করা আছে, যে কারণে কিন্তু মাছগুলো থাকে অনেক সময়, যেহেতু সকালবেলা পুকুর থেকে ধরা হয় এবং সেই মাছগুলো আসলে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আড়তে আসে, আড়তের পরে কিন্তু আসলে এই হাটে আসে। তো এখান থেকে আসলে নিতে গেলে অবশ্যই আগে ফ্রেশ মাছটি নিতে হবে, যেহেতু আপনি ফ্রেশ মাছ পছন্দ করবেন সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন দেওয়া থাকবে পানিতে, এটি স্বাভাবিক। তো মোটামুটি কিন্তু আসলে সব ধরনের মাছ কিন্তু ভাইয়ের কাছে আছে। আজকে কিন্তু মাছের বাজার মোটামুটি একটু ফাঁকা, সেই তুলনায় কিন্তু দাম বেশি কিনা আমি সেটা কিন্তু জানি না। ভাই আজকে বাজারের লোক সংখ্যা কম কেন? আজকে এমনিতেই কম। মাছের দাম কি বেশি যাচ্ছে না কম? মাছের দাম কম না? মাছের দাম কিন্তু বেশি নয়, তারপরে কিন্তু আজকে মাছের বাজারে মাছের মানে ক্রেতার সংখ্যাটা কিন্তু একটু কম। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে মাছের দামটি সহানুভূতিশীল হলেও ক্রেতার সংখ্যা একটু কম, যে কারণে কিন্তু আসলে একটু বিড়ম্বনায় পড়তে হচ্ছে মাছের যে ব্যবসায়ী বা ব্যাপারীদের। তো অবশ্যই কিন্তু মাছের দাম কম হওয়ার কারণে আপনারা খুবই সহজে চাইলে কিন্তু এই মাছগুলো ক্রয় করতে পারেন ঝিনাইদহ নতুন হাটখোলা থেকে। দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল সাইজের তাজা তাজা মাছগুলো এখনই কিন্তু একদম তাজা তাজা আছে এই সুন্দর চমৎকার মাছগুলো। বিভিন্ন নদীর ও পুকুর থেকে আমদানিকৃত কিন্তু এই চমৎকার বড় সাইজের মাছগুলো। তো আজকের ভ্লগটি এই পর্যন্তই। নতুন কোনো ভ্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।